থানায় যে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, জিডি করতে যায় যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই থানা পুলিশ আপনার দোরগোড়ায় পৌঁছায় সেই ব্যবস্থা নিচ্ছি। আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মালিকদের উপরে কোনো রকম হয়রানির কোনো কিছু করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি। যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে আপনারা আমার নোটিশে আনেন, আমি শক্ত ব্যবস্থা নিব। 20-25 এক মাস আগেও ছিনতাইয়ের প্রকোপটা বেশ বৃদ্ধি পেয়েছিল। আমি ব্যাপক ব্যবস্থা নেওয়ার কারণে এবং ব্যাপক ধরপাকড়ের কারণে ছিনতাই গত 15 দিন অনেক কম। আপনারা আমার অফিসে আসেন, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে দিব যে কত সংখ্যক ছিনতাইকারীকে আমরা অ্যারেস্ট করছি এবং হাতে নাতে কত সংখ্যককে ধরছি। তবে আমার কাছে যে রিপোর্ট এবং অবজারভেশন, গত 15 দিন ছিনতাই অনেক কম। একটি কথা বলছেন এখানে যে ছিনতাই হয়, এই খবরটি আমার কাছে আগেও ছিল। আমি ব্যবস্থা নিছি এবং আপনারা জানেন যে আমাদের জনবল কম এবং ট্রাফিকের লোক আরও অসহায়। তারা একজন ডিউটি করে, যে ফলে তারাও নাজুক অবস্থা। তো আমি ট্রাফিকের সার্জেন্টদেরকে স্মল আর্মস দিয়ে দিচ্ছি সো দ্যাট সে যেন একাই 1-2-3 জন ছিনতাইকারীকে মোকাবেলা করতে পারে। তবে আপনাকে আমি জানাচ্ছি যে গত 15 দিন ছিনতাই রিপোর্টিং খুব কম এবং ছিনতাইয়ের ঘটনা খুব কম। তার প্রধান কারণ ব্যাপক ধরপাকড় এবং তাদেরকে জেলে রাখা। এত বাস, এত কিছু, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। যে শৃঙ্খলাটি আনতে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই, কোনো টাকা আপনাদেরকে ব্যয় করতে হবে না। আপনারা খালি আপনাদের প্র্যাকটিস, অভ্যাসের পরিবর্তন করলেই ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক শৃঙ্খলা আনা সম্ভব। টাকা পয়সা, বেতন, আপনি রেভিনিউটার মালিক নেবেন, রেভিনিউর সাথে আপনার শ্রমিক যেনারা আছেন, পরিবহন শ্রমিক, সাথে ড্রাইভার, তার সাথে একজন কন্ট্রাক্টর যেনারা আছেন, তাদেরকে আপনি স্যালারাইজ করে দিবেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন, আর রেভিনিউ আপনি নেবেন। এই ব্যবস্থা করতে আপনাদের যারা মালিক, তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয়, আপনাকে মানতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ, এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা। ব্যবসা তো হালাল, লাভ লোকসানের জন্য। আপনি লোকসানই করবেন না, কোনো ব্যবসাতেই আমরা লোকসান করতে চাই না। এটা অদ্ভুত কাণ্ডকীর্তি। আমি ব্যবসায় নামলেই আমার লাভ করতে হবে, গাড়ি টাকা ইনকাম করতে হবে। এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ব্যবসায় লাভ লোকসান আছে, শুধু ড্রাইভার শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না, যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে। আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ডাক্টর রাস্তার মাঝখানে নামাতে চায়, আপনি নামবেন না। আপনি বলবেন আমাকে যাত্রীর ছাউনিতে নামান, এটি আপনার জন্য নিরাপদ। ছোট বাচ্চা, মহিলা, বৃদ্ধ, এই লোকগুলোকে আপনার রাস্তার মধ্যে নামাবেন, আপনি নামবেন না। আপনি যে বাসের ড্রাইভার এবং সহকারী আপনাকে নামাতে চায়, আপনি সেই বাসের ড্রাইভার এবং সহকারীর বিরুদ্ধে কমপ্লেন দিবেন। খুবই দুর্ভাগ্যজনক যদি রাস্তার মধ্যে কোনো যাত্রীকে নামানো হয়। থানায় যে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, জিডি করতে যায় যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই থানা পুলিশ আপনার দোরগোড়ায় পৌঁছায় সেই ব্যবস্থা নিচ্ছি। আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মালিকদের উপরে কোনো রকম হয়রানির কোনো কিছু করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি। যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে আপনারা আমার নোটিশে আনেন, আমি শক্ত ব্যবস্থা নিব।